এটা কোনো ভর্তা নয়, বলতে হবে অমৃত। যদি একান্তভাবে খেয়ে থাকেন তাহলে বড় কোনো রেস্টুরেন্টে খেয়েছেন। এই ভর্তাটা খেতে দারুণ মজা। আজকে সেই ভর্তার রেসিপিটা আমি নিয়ে চলে আসলাম। অবশ্যই স্টেপগুলো ফলো করে বাসায় তৈরি করতে পারেন। তার জন্য লাগছে আমার এখানে কয়েকটা টমেটো লাল দেখে। এখন আমি টমেটোগুলো ভেজে নেব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সরিষার তেল দিতে হবে। অবশ্যই ভর্তা তৈরি করার জন্য সরিষার তেলটা দিতে হবে। সরিষার তেলটা গরম হওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোর ভিতরে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিতে পারেন, চাইলে ধনিয়া জিরার গুঁড়া দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে নিচ্ছি। টমেটোর গায়ে যাতে পানি না থাকে, পানিটা একদম শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু একদম লাল করে টমেটোটাকে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর তেলটা কিন্তু ভেসে উঠেছে। খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এখন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি সাইড করে। এখন আমি 2টি ডিম এখানে দিয়ে দিব। 2টি ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে ডিমটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি। বাসায় অবশ্যই স্টেপটা ফলো করে বাসায় তৈরি করবেন। ভর্তাটা খেতে এত বেশি মজার, বাসায় মেহমান আসলেও কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারেন। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে এটা রান্না করে নিলাম। পানিটা একদম ভালো করে শুকিয়ে নিলাম। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। একদম পানিটা কিন্তু শুকিয়ে ফেলেছি। তারপরে সবগুলো নিয়ে আরেকটি প্যানের মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। লাল করে শুকনো মরিচটা ভেজে নিয়েছি। ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এগুলো সেমভাবে লাল করে ভেজে নেব। এখন আমি একটি বাটিতে নিয়ে নিলাম শুকনো মরিচ আর লবণ। খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। স্টেপগুলো বাসায় অবশ্যই ফলো করতে পারেন যারা নতুন রাঁধুনি। আর এই ভর্তাটা যদি মেহমান আসলে তাদের সামনে দেন তাহলে কিন্তু ভর্তার জন্য অবশ্যই প্রশংসা পাবেন। এখন ভাজা পেঁয়াজ আর মরিচ খুব ভালো করে মেখে নিচ্ছি। টমেটো, ডিম এগুলো মেখে নিচ্ছি। মেখে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে ধনেপাতা কুচি দিয়ে দিব। বাসায় বিট লবণ থাকলে অ্যাড করতে পারেন। সরিষার তেল দিয়ে দিব। সাথে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে বাটিতে পরিবেশন করে নিয়েছি। গরম ভাতের সাথে চেটেপুটে সবাই খাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাইলে ট্রাই করতে পারেন।